হাদির উপর আক্রমণ মানেই দেশের গণতন্ত্রের উপর আঘাত বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা। হাদির উপর হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল এবং সমাবেশে এসব মন্তব্য করেন তারা। এদিকে এই ঘটনার প্রতিবাদে 15 ডিসেম্বর সর্বদলীয় প্রতিরোধে সমাবেশের ঘোষণা দিয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে এই ঘোষণা দেন তিনি। শুক্রবার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে শনিবার শাহবাগে সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। এতে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের ক্ষমতা নির্ধারণ হবে বাংলাদেশে বসে, সীমান্ত পেরিয়ে নয়। একই অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান হাদির হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে 48 ঘন্টার সময় বেঁধে দেন। 15 তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না। সে যেই নামে থাকুক না কেন, উসমান হাদি ভাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। এদিকে একই দাবিতে পল্টনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এ সময় বিএনপি নেতারা বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর হামলার রেকর্ড বিএনপির নেই। হাদির উপর আক্রমণ মানে গণতন্ত্রের উপর আঘাত বলেও মন্তব্য করেন তারা। হাদির উপর আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির। সুপরিকল্পিত একটা বিষয় ওই যাকে শনাক্ত করা হয়েছে, সেই তার উপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? এদিকে হাদির উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।